রহমতুল্লাহ আলাই এই মাদ্রাসার ব্যাপারে একটা কথা বলতেছি। তো সুলতান গজনবী রহমতুল্লাহ আলাই উনি রাত্রে প্রজাদের কি দেখতেন? দুঃখ কষ্ট দেখতেন। তো হাঁটু পর্যন্ত একটা লুঙ্গি পইরা গামছা একটা কান্দলে বার হয়েছে। রাজা যে বোঝায় যায় না, বোঝা যায় কামলা। কি বোঝা যায়? কামলা। অদূরে গিয়া দেখে চারজন চোর একখানা বই মিটিং করতেছে। তো হুজুর কাছে যায় না, পরে ডাক দিয়ে ওদেরকে কাছে আনছে। তো আপনারা কথা বলতেছেন, ডিস্টার্ব করলাম না, ঘটনা কি? তো হুজুর আমরা চোর। আমরা কি? তাহলে আমারও লয়ে যাও। তো চোরের আপনার কোয়ালিটি কি? আপনি যে চুরি করবেন আপনার একটা ভাব থাকতেইব না, আপনার গুণ থাকতেইব, আপনার কোন কোয়ালিটি আছে এনে। তো হুজুর আবার জিগাইতেছে, সুলতান গজনবী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আচ্ছা আমার যে কোয়ালিটিটা পরে কম, তোমাদের 4 জনের কোয়ালিটি কি? তো একটা কয়, আমি প্রথম যেই বার যাই ঢুকার পরে কুকুর থাকলে আমি ঘেউ করলে আমি এটা থামাইতে পারি, এবং কুত্তা যেই কয় যেটা কয় এটা আমি বুঝি। এটা হলো আমার গুণ। 2 নম্বরটা কইতেছে, কয় 2 নম্বরটা কইতেছে তোমার গুণ কি? আমার তেমন গুণ নাই, আমার একটা গুণ আছে, এটা হইলো যতই কঠিন তালা থাকুক, ঘরের ভিতরে থাকুক বাইরে থাকুক, শোকেজের ভিতরে থাকুক টাঙ্গের ভিতরে থাকুক, আমি হাত দিলে খুলে দিয়ে যায়। এটা একটা বালা গুণ। তো 3 নম্বরটার কয় তোমার গুণ? হুজুর আমার একটা গুণ হইলো অন্ধকারের ভিতরে কোন জায়গায় কোন মাল সামন আছে লাইট লাগে না, আমি আইডিয়া করে ভিতরে এই জায়গার মধ্যে টেহে আছে। এটা হলো আমার গুণ। 4 নম্বরটা কয় তোমার? আমার একটা গুণ হলো আমি অন্ধকারে যারা একবার দেখি রাত পড়লে আমি আবার তারা চিনি। তোমাদের ভালো কোয়ালিটির গুণ আছে। এখন আপনার কোন? আপনার যদি কোয়ালিটি ভালো দেখি তাহলে আপনাকে আমাদের সুরের দলের ভিতরে নিতে পারি। তো আমার একটা কোয়ালিটি আছে, মনে করো তোমরা 4 জন ধরা খাইলেছ, ধরা খাওয়ার পরে তোমাদেরকে ফাঁসি দিব। এই সময় যদি আমি থোতা লাড়া দিয়ে খালি দাড়িটা লাড়া দিয়ে তোমরা মাফ। ও কয় কি রে, এটা আমরা তো বালা গুণ। আর চুরি আজকে করতেছি, কালকে তো ধরা খাইতেও পারি, এটার লগে ল। তো 5 জন একখান হয়েছে। সুলতান গজনবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তো আজকে কোন জায়গায় গেলে চুরি করলে ভালো হবে? আজকে বাদশার বাইত যাই, রাজার বাইত, সুলতান গজনবীর বাইত। চলো যাই। গিয়া হুজুর লক্ষ্য করে দেখতেছে, গিয়া ঢুকছে, কুকুর কইতেছে রাজা লগে, রাজা লগে। কে কইতেছে? কুত্তায় কইতেছে। চোরার হেই শেষ নাই, চোরাই মনে করছে তোমার হিয়ে দিছে, আজকে কুত্তার কথা গুরুত্ব দিতেছে না। চুপ, এই কথা কই কুত্তার আওয়াজ বন্ধ করে দিছে। কিন্তু প্রথম কুত্তা কি কইছে? রাজা লগে। কিন্তু এত কর্ণপাত করে নাই। লক্ষ্য করে হুজুর দেখলেন ঘরের ভিতরে গিয়া এমনি দর্শে ওটু যত স্বর্ণ অলঙ্কার কোন জায়গায় আছে, ওই আন্ডার যেটা কইতারে এটাকে সব খুঁজে বার করে লইছে। আনার পরে সব লইয়া জন আইসা করছে, বন্টন করছে, করে সেরা কইতেছে, আচ্ছা আমরা তো আজকে যাই গেমো যার যার জায়গা। আপনি কইতেন? কয় হুজুর আমি তো মুসলিম পাড়া থাই। আর তোমার জায়গা কই? আমি ভিতরগুল থাই। তুমি পাহাড় তুলি। তোমার জায়গা কই? তো গোসর। তো এমনি কইয়া যার যার বিদায় হয়েছে। বেঙ্গালোরটা একটা আলোড়ন তৈরি হয়েছে, রাজার বাইক কি? হ্যাঁ চুরি। তো রাজা তো জানে, পুলিশের খবর দিয়েছে, কইতে কয় একজন গোসরও যা, একজন মুসলিম পাড়া, একজন পাহাড় তুলি, আরেকটা কই না বুঝলাম ভিতরগুল, এটা দৌড়া লইয়া। তো সুরা যেমনি নির্দেশন দিছে এই জায়গায় গেটের পাইছে। সুরাকে বুঝলাম না, খাপে খাপে সাইড ওটা ধরে নিল, ঘটনা কি রে? এখন আইসে, আওয়ার পরে ধরার মধ্যে ফায়সালা, ফাঁসি। কি ফাঁসি রায় হয়ে গেছে। আর চিৎকার, এই 4 জনের ভিতরে 3টে এমন ভাবে চিৎকার করতেছে, আর একটা ছায়া রয়েছে আর হাসে, একটা হাসে। সুলতান গজনবী কয়, এই 3টা আসতেছে কামতেছে মাটির দূরে, তোর হাসি নাকি? আমি রাত্রে যারে দেখি একবার, দিনে চিনি। আপনি কিন্তু আমরা লগে আসলেন, আপনি দাড়িটা একটু লাড়া দেন নাকি রে? আমার টেনশনের দরকার কি? আমি তো জানি দাড়ির অপেক্ষা আছি, কোন সময় থোতা লাড়াই দেবে।